কেমন করে বুঝাইলে বন্ধু বুঝবা গো, পরকাল বড় ভয়ঙ্কর, জীবনে কেউ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, একমাত্র যাওয়ার রাস্তা হলো নবীর মহাব্বত। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন বন্ধু, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপর থেকে আগুন উদিত অবস্থায়, নিচ থেকে উপর থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত অবস্থায়, নিচ থেকে উদিত অবস্থায় বন্ধু ওই জায়গা পার হবে কেমনে রে? পৃথিবীতে বন্ধু বিঘায় বিঘায় জমি ব্যাগ আপনি ফিল আপ করে দিয়েছেন সোনার খনি দিয়ে, সবগুলো যদি বিক্রি করেন বন্ধু 30 বছরের গাড়ি ভাড়া হবে না, শুধু ফুলচেরাতের পোলটা হবে 30,000 বছরের রাস্তা। জিবরাইল একটা ডাক দিয়ে বলল, রে নারায়ণগঞ্জের মানুষ, আমার মা, আমার বোন, সবাইকে ডেকে ডেকে বলছি গো, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে নবী গো, কাল কিয়ামতের দিন আপনার প্রেমে পড়ে যারা বেশি বেশি দরুদ করবে, বেশি বেশি মহব্বত করে দরুদ সালাম দিবে, এটার কোনো সময় থাকবে না, টাইম থাকবে না, কোনো ঘড়ি থাকবে না, মন ভরে রাখবে আমি জিবরাইল ওই কিয়ামতের দিন 30,000 বছরের রাস্তা আমি তাকে পার করে দিব। আমার রহমত রে, যদি আনন্দ উৎসব করতে পারো, কি করতে পারো? কথা বলে না কেন? আনন্দ উৎসব করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সকল সম্পত্তির চাইতে দামি। বুঝতে পারছেন? পিতা মাতার কাছে সন্তানের চাইতে দামি আর কিছু আসেনি। কথা বলেন না কেন? সন্তানের চাইতে দামি আর পৃথিবীর বুকে কিছু নাই রে। ওই সন্তান, সন্ততি, সোনা গয়না, বিঘায় বিঘায় জমি, বন্ধু, টাকা পয়সা, এই সব কিছুর চাইতে দামি হলো আমার নবীর আগমনে খুশি হওয়া। আর একটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আমি বলবো বন্ধু, আপনি কোরআন কিতাব যখন রিসার্চ করবেন, আপনি আপনার পছন্দের কোনো মুফতি থাকলে, মুহাদ্দিস থাকলে, বন্ধু আরবি কোনো প্রভাষক থাকলে তাকে প্রশ্ন করবেন। গাজী সুলাইমান আল কাদরি বক্তব্য দিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর বেলায় আল্লাহ রাব্বুল আলামিন খলাকা শব্দ ব্যবহার করেছে, তার মানে সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহর হাবিবের বেলায় যত বক্তব্য আমার আল্লাহ দিয়েছেন, যত ওয়াজ আমার আল্লাহ করেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আরসালনাকা শব্দ ব্যবহার করেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আশিকে রাসূল জাগিয়ে উঠছে, মারহাবা বলেন আরো জোরে। বন্ধুরে আমার, একটু মনটা খুলে, হৃদয় খুলে শুনে নেন। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, and I Allah sent you not but as a blessing for the whole universe। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সীমা রেখা যত দূর, আল্লাহর হাবিব রহমতের সীমানাও তত দূর। তার মানে প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর, আল্লাহর ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের স্রষ্টার সৃষ্টির সীমানা যত দূর পর্যন্ত, তত দূর পর্যন্ত নবী ও রহমত। বলে হুজুর, সমুদ্রের মাছের জন্য রহমত, হিন্দুর জন্য রহমত, খ্রিস্টানের জন্য নেয়ামত, বৌদ্ধর জন্য নেয়ামত, সৃষ্টি জগতে যা আছে 18,000 মাখলুকাত, 80,000 আলম, সব কিছুর জন্য নবী রহমত। এই যে এখানে আরসালনাকা শব্দ আসছে কিনা, ওমা আরসালনাকা, আল্লাহ বলেছেন আমি পাঠাইছি, সেন্ড করেছি। কি করেছি? আপনারা বলেন না যে তুমি আমার মোবাইলে সেন্ড করে দাও, ঠিক কিনা বলেন? আমার মোবাইলে ট্যাক্স দাও, বলেন কিনা? আল্লাহ বলেছেন আরসালনাকা, এটা হলো আরবি শব্দ, ইংলিশে বলা হয় সেন্ড, আমরা বাংলাতে বলি পাঠিয়েছেন আল্লাহ। এখানে এই আয়াতটা রয়ে গেল সূরা আম্বিয়া, আয়াত এখানে রয়ে গেল বন্ধু। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবার গোটা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানব জাতির নিকট, না শব্দ দ্বারা একটু আগে নাসের ওয়াজ করছি,
মনে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির নিকট আল্লাহ বলেছেন, আমি আমার হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। বাশীরাও ওয়া নাযীরা। মানব জাতির নিকট নবী হলো সুসংবাদদাতা এবং সতর্ককারী। বন্ধুগো, যারা নবীর পক্ষের লোক তাদের জন্য নবী বাশীরা, সুসংবাদদাতা। আর যারা নবীর পক্ষে যেতে পারলো না, মিলাদুন নবী মানতে পারলো না, নবীর আগমন মানতে পারলো না, তাদের জন্য নবী 100% কিয়ামত। নাযীরা শব্দের আওতায়। হুজুর ঠিক কিনা? কথা বলেন না কেন? একদম কোলাহল ভাবে কথা বলতে হবে, কনফিডেন্সলি। বয়স বাড়লে কি হয়েছে, অন্তর না বাড়লে সারে। ঠিক কিনা বলেন? স্কিনটা বটলে কোনো সমস্যা নাই, অন্তর বটলে বড় সমস্যা। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে বলেন না কেন? আপনারা মনে করেন কি জানেন, পৃথিবীতে এই যে আমার ভাই বাবু ভাই আব্দুল করিম বাবু ভাই, ওনারা যখন কোনো সংবাদ সম্মেলন বা জনসভা করে, ওনাদেরকে সিকিউরিটি দেয় কারা? পুলিশ না? কথা বলে না? যদি জায়গাটা যদি একটু ডিফিকাল্ট হয় তাইলে কিন্তু পুলিশের সাথে র্যাব আসে, ডিবি আসে, সিআইডি থাকে, একদম ছদ্মবেশে থাকে কি থাকে না? এই মাহফিলে এত মানুষ, আমাদেরকে কে রে সিকিউরিটি দিচ্ছে? আজকে আনন্দ বন্ধু আসমানের জগতে, কারণ আসমানে ফেরেশতারা আমাদেরকে আহলান সাহলান জানানোর জন্য আজকের এই পুরো সীমানা বন্ধ দখল করে রেখেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু আমি না, আল্লামা জালালউদ্দিন সৈয়দী আমাদের সুন্নিয়তের একজন বড় আলেম। ঠিক কিনা বলেন? জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বর্ণনা দিয়েছে বন্ধু। যেহেতু ফেরেশতাদের কথা আমি বলেছি বন্ধু, তিনি বলেছেন কেউ আমরা যখন আনন্দিত হয়ে আনন্দে উদ্ভাসিত হয়ে বন্ধু পাগল পারা হয়ে নবীর আগমনে মিলাদ হয়ে যখন মিলাদুন নবী উদযাপন করি বন্ধু, কেউ দিনভর পরিশ্রম, কেউ আবার পকেট ভর্তি টাকা, কেউ আবার আলেমদেরকে রিসিভ করার জন্য বন্ধু হৃদয় থেকে ভালোবেসে তাদেরকে ওয়েলকাম জানিয়ে বন্ধু তাদেরকে বরণ করার জন্য সব কিছু মিলিয়ে এক আনন্দের এক মহাসমুদ্র তৈরি হয়েছে। কথা বলে না কেন? আপনারা কি দুর্বল? আপনারা কি চিন্তিত? টেনশন করতেছেন? সব টেনশন বাদ দিয়ে দেন, দেখেন কি চমৎকার খবর। জালালউদ্দিন সৈয়দী বর্ণনা দিয়েছেন বন্ধু, যখন নবীর প্রেমে বিভোর হয়ে মিলাদুন নবী থেকে অংশগ্রহণ করে, আপনি দেখেন, আবার বলছি, কাউন্সিলর সাহেব একটু সৌজন্য সাক্ষাৎ করে একটু বক্তব্য দিয়ে চলে যেতে পারতেন, ওনাকে কেউ জোর করে আটকায় নাই, কারণ উনি হলেন দুনিয়ার আপনাদের এই ওয়ার্ডের পাওয়ারফুল ম্যান। উনি চলে গেলে কেউ আটকাবে না, কিছু বলবেও না, সসম্মানে এগিয়ে দেবে। আমি বিশ্বাস করি নবীর মহাব্বতেই বন্ধু নিবিড় ভাবে বসে আছি। আল্লাহর হাবিব সরকারে দো জাহান এমন একজন নবী, সেই নবীর সাথে প্রেম যদি মনের মতো করতে পারো। জালালউদ্দিন সৈয়দী বক্তব্য দিয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল আলাইহিস সালাম চারজন ফেরেশতা কন্টিনিউ আল্লাহর কাছে মিলাদুন নবীর পক্ষের নবীর আশিকের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। আপনাদেরকে আমি আরো একটা তথ্য দিয়ে রাখি বন্ধু, আরো একটা তথ্য দিয়ে রাখি। আমি মিলাদুন নবীতে বসেই বন্ধু প্রাণটা খুলে দরুদ পড়েছি। আপনারা দরুদ পড়তে পারেননি কেন জানি না, আপনারা অনেকে চুপচাপ ছিলেন জানি না, লম্বা করে বলতে পারবো না, কারণ অনেক আলোচনা বন্ধু এখন ব্রেইনে চলে এসেছে আল্লাহর রহমতে, মদিনাওয়ালার সাদকায়। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, আপনারা মনে রাখবেন ওয়াজ, যখন ফুলচেরাতের পুলের কিনারায় যাবে তখন আপনার হেল্পার কেউ, সহযোগী কেউ থাকবে না। জিবরাইল আলাইহিস সালাম বক্তব্য দিয়েছেন, নবী গো, যদি আপনার সাথে প্রেমের ডুরি লাগাইয়া সকাল নয়, দুপুর নয়, সন্ধ্যা নয়, কন্টিনিউ মন যখন চাইবে প্রাণ ভরে দরুদ পড়বে, আমি জিবরাইল কথা দিলাম ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে বন্ধু চিকন হবে, হীরার চাইতে দার হবে রে। ও বন্ধু, নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আমরা যেরকম এইভাবে বসেছি যে বন্ধু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, এইভাবে আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। হঠাৎ করে বন্ধু এইভাবে একটা আওয়াজ হলো, বিকট আওয়াজ।
আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি বুঝতে পেরেছো এই আওয়াজটা কোত্থেকে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর হাবিবই ভালো জানে নবী গো, আমরা তো জানি না। তখন আমার নবী বলেছেন, জাহান্নামের উপর একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। এই পাথরটা এই মুহূর্তে পাথরটা জাহান্নামের তলদেশে এসে ঠেকেছে। এই আওয়াজটা তোমরা শুনতে পেয়েছো। জানোনি উপর থেকে তলদেশে পাথরটা এসে পৌঁছাইতে কত সময় লেগেছে? আমার নবী বলেছে 70 বছর সময় লেগেছে। জোরে জোরে আল্লাহু আকবার। রে নারায়ণগঞ্জ নয়াপাড়ার মানুষ, কেমন করে বুঝাইলে বন্ধু বুঝবা গো? পরকাল বড় ভয়ঙ্কর। জীবনে কেউ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। একমাত্র যাওয়ার রাস্তা হলো নবীর মহাব্বত। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, বন্ধু চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। উপর থেকে আগুন উদিত অবস্থায়, নিচ থেকে উপর থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত অবস্থায়, নিচ থেকে উদিত অবস্থায় বন্ধু ওই জায়গা পার হবে কেমনে রে? পৃথিবীতে বন্ধু বিঘায় বিঘায় জমি ব্যাগ আপনি ফিল আপ করে দিয়েছেন সোনার খনি দিয়ে, সবগুলো যদি বিক্রি করেন বন্ধু 30 বছরের গাড়ি ভাড়া হবে না। শুধু ফুলচেরাতের পোলটা হবে 30,000 বছরের রাস্তা। জিবরাইল একটা ডাক দিয়ে বলল, রে নারায়ণগঞ্জের মানুষ, আমার মা, আমার বোন, সবাইকে ডেকে ডেকে বলছি গো, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে নবী গো, কাল কিয়ামতের দিন আপনার প্রেমে পড়ে যারা বেশি বেশি দরুদ করবে, বেশি বেশি মহব্বত করে দরুদ সালাম দিবে, এটার কোনো সময় থাকবে না, টাইম থাকবে না, কোনো ঘড়ি থাকবে না। মন ভরে রাখবে, আমি জিবরাইল ওই কিয়ামতের দিন 30,000 বছরের রাস্তা আমি তাকে পার করে দিব। সকলে বলুন মারহাবা। বন্ধুরে আমার, আজরাইল যখন আমার নবী, ভাই মাইন্ড করেন না, তারারে বোঝানোর জন্য বলছি, আজরাইল যখন আমার নবীর চেস্ট মোবারক বুকের উপর যখন এইভাবে হাতটা রাখলেন, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, আজরাইল তুমি কি রেখেছো? আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী গো, আমার একটা হাতের আঙ্গুল রেখেছি আপনার উপরে। এরে আজরাইল, তোমার হাতের চাপ আমি নবীর কাছে এতটা কষ্টকর মনে হয় রে, আমার কাছে মনে হয় আসমান জমিন সব যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবী এত কষ্ট পাইতাম না। ও আজরাইল, তুমি আমার বুকের উপরে তোমার হাত রেখেছো, আমার কাছে এতটা কষ্টকর মনে হয়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, আজরাইল, আমার উম্মত এত কষ্ট সইতে পারবে না, আমার উম্মতের কষ্ট পর্যন্ত আমাকে দিয়ে দাও। বন্ধু, মা ফাতেমা কান্না করেছে রে বন্ধু। যখন আজরাইল আসলো, মা ফাতেমা এত বেশি কান্না করেছে, মনে হয়েছে যেন ওনার ঝর্ণা প্রবাহিত হচ্ছে চক্ষু থেকে বন্ধু। এত অবস্থা ছিল রে, এত ভয়ঙ্কর সেই আজরাইল। আজরাইল আলাইহিস সালাম বলেছেন, নবীর মহব্বত যদি আপনার সিনায় থাকে, নবীর প্রেমের দুরূদ যদি পড়তে পারেন, আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, আমি ওই নবীর প্রেমিকের জানটা এমন ভাবে কবজ করব যেমনি ভাবে আমি নবী রাসূলের জান কবজ করেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই যেটা বলতেছিলাম, আল্লামা জালালউদ্দিন সৈয়দী ইনি বলেছেন, ফেরেশতারা আমাদের জন্য এই দোয়া করতে থাকেন। আমরা কি এটা করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, 600 হিজরির শেষের দিকে আরবানের বাদশাহ মালিক মুজাফফর তিনি বন্ধু জৌলুসপূর্ণভাবে প্রশাসন করেছে। কত হিজরি? 600 হিজরির শেষের দিকে ঈদ মিলাদুন নবী জৌলুসপূর্ণভাবে বন্ধু কি করেছেন?
পালন করেছেন। আমি আজকে আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দেই, ওই জামানায় যারা ঈদে মিলাদুন নবী পালন করেছে তাদেরকে কি কেউ বাধা দিয়েছিল? এটার বিরুদ্ধে কেউ ফতোয়া দিয়েছে? আপনাদের এই নারায়ণগঞ্জ এই নয়াপাড়াতে যদি কোনো মসজিদের ইমাম সাহেব কোনো মৌলবী যদি বলে যে মিলাদুন নবী পালন করা বেদাত, আপনারা সবাই বন্ধু সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবেন, আমাদের মিলাদুন নবী পালন করা বেদাত নয়, তোমাদের বক্তব্য শোনা আমাদের জন্য বেদাত। ঠিক কিনা বলেন? কারণ তোমাদের মতো এই জামানার মানুষের মতো নষ্ট বক্তব্য কেউ দেয়নি। কথা বলেন না কেন? দিয়েছে। কথা বলেন না, দিয়েছে। বক্তব্য তো দেয়নি, নবীর জন্য তাদের জীবন তারা বিসর্জন দিয়ে দিয়েছে। বন্ধু কি দিয়ে দিয়েছে? আপনারা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস জানেন না? মদিনায় থাকা অবস্থায় আমার নবী বন্ধু 27টা যুদ্ধ করেছে। কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন আমার নবীর দিকে বন্ধু বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতেছিলেন বেঈমান কাফেরেরা, এবার তালহা এমন ভাবে আমার নবীকে জড়িয়ে ধরলো, কিতাব প্রমাণ করেছে একটা একটা করে 70টা তীরের আঘাত হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিতে লাগলো। একটা একটা করে 70টা তীরের আঘাত যখন লাগলো রে, হাসতে হাসতে নবীর সামনে জীবন দিয়ে দিয়েছে। একটা বাড়ির জন্য ওহু করে নাই। জোরে জোরে সুবহানাল্লাহ। অনেক উপস্থিতি এখানে উপস্থিত হয়ে গেছেন, বিকল্প কি ব্যবস্থা করা যায়? কিছু কি করা যায়? এদিকে এদিকে চেয়ার টেয়ার বা কোনো কিছু বিছানা দিয়ে দেয়, বিছানো যায়? একটু আপনাদের কাছে কি আলোচনা ভালো লাগে? সবার কাছে শুনতে ইচ্ছা হয়? পিছনের তারা হাত তোলেন তো দেখি কে কে রাজি আছেন আলোচনা শুনতে। মারহাবা মারহাবা, হাত নামান আর জোরে। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু ঈদ মিলাদুন নবী থেকে ডান বাম সামনে পিছন থেকে বিভিন্ন দিক থেকে কিন্তু আমি বিভিন্ন তথ্য কিন্তু আপনাদেরকে এডজাস্ট করে দিচ্ছি। একদিকে নবীর প্রেমের প্রকাশ, আরেকদিকে নবীর মহব্বত, নবীর ঈদ মিলাদুন নবীটা কত জৌলুসপূর্ণভাবে পালন করেছি সেই বিষয় নিয়েও কিন্তু আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তবে তার আগে নবীর আগমনটা নিয়ে একটু আগে কথা বলবো। শুনতে রাজি? মানে নবীর যে বিলাদত মোবারক হয়েছে, যেটা নবীদের সৃষ্টির ইতিহাসে বিরল, যেটা অন্য কোন নবীর বেলা দেখা। আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদের নারায়ণগঞ্জে আছে কিনা জানি না, আমাদের দেশে বাতিল চিন্তা অথবা শিক্ষাগত যোগ্যতার অভাব, অন্যথায় তারা কোনো বামপন্থীদের এজেন্ডা হয়ে কাছে আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছে, আমার কাছে মনে হয়েছে এই তারাগুলো যেন আমার উপর এসে পড়বে। জোরে জোরে আওয়াজ তোলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা আমার আলোচনায় খুশি না বেজার? আপনাদের কাছে কি মধু লাগে নাকি সাজা লাগে? এত মধুর এটা পৃথিবীর কোনো মধুর মতো নয়। এটা এমন একটা স্বাদের জিনিস রে, এটা একমাত্র আত্মা দিয়ে উপলব্ধি করা সম্ভব। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ও বন্ধু, হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমার নবী পৃথিবীর বুকে বন্ধু আগে মাথা আসেনি, আগে কদম মোবারক এসেছে। আমার নবী বন্ধু দুইটা কদম মোবারক দিয়ে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই দুনিয়ার সন্তান যখন আসে তাদেরকে বন্ধু ঘরের মধ্যে শুইয়ে রাখা হয়, বন্ধু তাদেরকে নাভিটাভি কাটা হয়, কত কিছু করা হয়। হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমার নবী যখন পৃথিবীর বুকে যখন কদম বাড়িয়ে দিল গো, আমি দেখতে যাইতেছিলাম যে আমের অদূর থেকে ছেলে এসেছে না মেয়ে এসেছে পৃথিবীর বুকে। আমি যত বেশি সামনের দিকে আগাই, যত বেশি সামনের দিকে আসাই, আমার নবীর কাছাকাছি যাওয়ার আগে আমি প্র্যাকটিক্যালি দেখেছি আল্লাহর কুদরতি নূরের একটা চাদর পৃথিবীতে আসলো, নূরের একটা টুকরা এসেছে। আমার নবী ওই নিচের অংশ পুরোটাই আল্লাহর কুদরতি নূরের চাদর এসে ঢেকে দিয়েছে। আমরা কেউ নবীর লজ্জাস্থান দেখিনি। ও বন্ধু, কেমন করে সহ্য করব? আমার নবীকে যখন বন্ধু ছোট করা হয়, আমার নবীকে যখন খাটো করা হয় রে, আমার নবীর ইজ্জতের চাদর ধরে যখন টান দেয়, সইতে পারি না। ও বন্ধু, তখন মিডিয়ার সামনে এসে কথা বলতে বাধ্য হই। রে পৃথিবীর মানুষ, এই নারায়ণগঞ্জের মানুষ, তোমরা সবাই হৃদয় খুলে শোনো গো,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি একদিন মক্কায় আমার নবীর সাথে হাঁটতেছিলাম, সফরে বের হলাম। আমি যখন বের হলাম, বের হওয়ার পরে আমি একটা জিনিসটা আমার প্র্যাকটিক্যালি আমি দেখতে পেলাম। সেই জিনিসটা হলো, আমি দেখতে পাই ডানে বামে যে গাছপালাগুলো আছে, কে আছে? ডানে বামে যে গাছপালাগুলো আছে, ওই গাছপালাগুলো নবীকে সালাম দিতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি শুনতে পেয়েছি আলী বলতেছে, বন্ধু আমি শুনতে পেয়েছি ওই যে ছোট্ট ছোট্ট পাথরের টুকরাগুলো, এই পাথরের টুকরোগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। তোমরা বোঝো না, হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী চিনো না যারা, তাদের জন্য বন্ধু তথ্যটা তিনি বলতেছেন, আমি পূর্ণিমার রাত্রে বুঝেন তো? কথা বলেন না কেন? পূর্ণিমা বুঝেননি? হ্যাঁ দাদার, আপনারা পূর্ণিমা বুঝেননি? পূর্ণিমা রাত্রিতে তিনি বলতেছেন, আমি একটাবার ওই ঝকঝকে চাঁদের কিরণ, আমি একটাবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মুবারকের দিকে তাকাই, একটাবার চাঁদের দিকে, একটাবার নবীর দিকে। আমি চাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদ চাইতে সুন্দর আমার নবী। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, যারা আমার হাবিবকে মহব্বত করতে পারছো, আমি আল্লাহ তার হয়ে গেছি। আমার হাবিবকে যারা মহব্বত করতে পেরেছে, আল্লাহ বলতেছেন আমি তার হয়ে গেছি। লৌহে কলম পর্যন্ত তোমার হাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর আগমন সংক্ষিপ্ত আকারে বলছে বন্ধু, আর অনেক তথ্য আছে, আপনাদের কাছে বলবো না, কারণ অনেক সময় পার হয়ে গেছে বন্ধু। এবার যে আমরা মিলাদুন নবী যে পালন করি, এরা বলে আমরা মিলাদুন নবী কই পাইছি। বন্ধুরে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, মদিনায় যখন আমার নবীর কদমের খবর যখন মদিনার অলিগলিতে বন্ধু পৌঁছে গেল, মদিনার চতুর্দিকে নবী যখন মক্কা থেকে প্রত্যাবর্তন করে মদিনায় পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিবে, মদিনার অলিগলি আনাস কানাচে বন্ধু সেই মেসেজ পৌঁছে গেল, তখন কিতাব প্রমাণ করে মদিনার অলিগলি চিপা চাপা কোনো জায়গা খালি ছিল না। আমার নবীকে বন্ধু তারা জুলুস আকারে, আপনাদের নারায়ণগঞ্জে আবার বিশাল জুলুস হয়েছে, বলেন না কেন? আপনাদের নারায়ণগঞ্জে জুলুস হয়েছে বন্ধু। ঈদে মিলাদুন নবীর দিনে আমরা কেন বন্ধু জুলুস করি, তার প্রমাণ নবী যখন মক্কা থেকে মদিনায় গেল, বন্ধু জুলুস হচ্ছে, বলে জুলুস বন্ধু, জুলুসটা হলো জলসা শব্দের বহুবচন। কোন শব্দের? জলসা মানে হলো বসা বা উপবেশন করা। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। আর জুলুস হলো বন্ধু জলসা শব্দের বহুবচন। জুলুসটা হলো আল্লাহর জিকির, হজটা হলো আল্লাহর জিকিরের জুলুস, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। একই জায়গায় বসে দাঁড়িয়ে যেটা সম্পূর্ণ করা হয়, এটা হলো জলসা। যেমন আজকের এটা জলসা, ঠিক কিনা? তেমনি ভাবে বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় নবী যখন বন্ধু কদম দিয়ে দিল, মদিনার নারী পুরুষ ছোট বড় সবাই জুলুস আকারে একত্রিত হয়ে গেলেন। আর সবার জবানে তখন একটা দুইটা শব্দ উচ্চারিত ছিল, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় যদি করতে পারে, আমরা করলে দোষ আসেনি? আরো জোরে বলেন। আলা হযরত আরেকটা শের কইছি, রে কইতাম না, কইলে অনেকে রাগ করবেন না, কইতাম না, না কইলে ওরা বলবে হুজুর আমরারে বকা দেয়, ওরা বলবে হুজুর আমরারে গালি দেয়, ঠিক না ঠিক? हम लोग आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आए नजदी वहाबी जलते रहो, जलना तुम्हारा काम है। তোমরা আমারে বেদাতি বলো, যাই বলো, তোমরা জ্বলতে থাকো আর আমরা ঈদ মিলাদুন নবী করতে থাকি, ঠিক কিনা বলেন? আরো ধরে, ঠিক না ঠিক? আমরা ঈদ মিলাদুন নবী যতদিন বাঁচবো ততদিন করবো, ঠিক? বন্ধুরে আমার, আল্লামা জালালউদ্দিন সৈয়দী তিনি বলেছেন, নবী যখন মক্কা থেকে মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে তিনি বকরি জবাই করে, নিজের আগমনের আনন্দে তিনি বকরি জবাই করে মিলাদুন নবী করেছেন। আর তৎকালীন সময়ে মিসকিনদেরকে তিনি খাইয়ে দিয়েছে।
আমরা করলে দোষ। আর বানের বাদশা মালিক মুজাফফর 600 হিজরির শেষের দিকে তিনি একবারে চৌলসপূর্ণভাবে বন্ধু মিলাদুন নবী পালন করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু বন্ধু আর বানের বাদশা নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন, বন্ধুরে আমার সবাইকে নিয়ে তিনি নবীর মিলাদ নিয়ে, নবীর আগমন নিয়ে আলোচনা করতেছেন। কি করতেছেন? আলোচনা করতেছেন। কি করতেছেন? আলোচনা করতেছেন। নবীকে নিয়ে, আগমন নিয়ে বন্ধু আলাপ আলোচনা করতেছেন। তখন এই মুহূর্তে আমার নবী এসে এখানে উপস্থিত হয়ে গেল। আমার নবী যখন শুনতে পাইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুন নবী নিয়ে, নবীর আগমন নিয়ে আলোচনা করতেছে, আমার নবী খুশি হয়ে তখন বন্ধু বললেন, খাল্লাত লাকুম শাফাতি। জোরে জোরে সুবহানাল্লাহ। এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি বলে দিলাম রে, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। লাভ না লস? আর জোরে বন্ধুরে আমার, হযরতে হাসান বসরি তিনি কি বলেছেন? হযরতে হাসান বসরি বলেছেন, আপনারা যারা হজ করতে গেছেন না? এখানে অনেকে আছেন না? আপনারা যারা মদিনায় গিয়েছেন বন্ধু, আমি নিজে আবার ঈদ করেছি পবিত্র ভূমিতে, রমজানের ঈদে ছিলাম ওখানে। বন্ধু, মদিনার চতুর্পাশে যে বড় বড় পাহাড়গুলো দেখেন, এই সবগুলো বন্ধু উহুদের পাহাড়। বন্ধু হযরতে হাসান বসরি তিনি বলেছে, রে নারায়ণগঞ্জের মানুষ, হৃদয় খুলে বন্ধু তোমরা সবাই শোনো। তিনি বলে দিয়েছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো, আমি সবগুলো আমার নবীর মিলাদে খরচ করে দিতাম। কি মনে করলেন? হযরত জুনায়েদ বাগদাদি তিনি বলেছেন, যারা জৌলসপূর্ণভাবে মহাব্বত লাগিয়ে নবীর মিলাদুন নবী উদযাপন করে, তারাই হলো সফল ঈমানদার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীর মহাব্বতে মিলাদুন নবীতে, নবীর আগমনে খুশি হয়ে কেউ যদি 1 দিরহাম মানে 1 টাকা খরচ করলো, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। হযরত উমর তিনি বলেছেন, বন্ধু যারা ঈদে মিলাদুন নবীকে উচ্চ মর্যাদা দান করবে, জৌলসপূর্ণভাবে ঈদে মিলাদুন নবী পালন করবে, তারা যেন ইসলামটাকে জিন্দা করে দিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার বয়ান দিয়েছেন, যারা ঈদে মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করবে। কয় দিরহাম? 1 দিরহাম খরচ করবে। বন্ধু উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করবে। ওই রকম পালন না, বন্ধু গেছে আমিও যাই, এইটা না। বন্ধু গেছে প্রেম নিয়ে, তুমি গেছো বন্ধুর সাথে সম্পর্ক একলা আছে না মন, ঠিক কিনা? ওই সম্মান ইজ্জত নিয়ে বন্ধু ঈদে মিলাদুন নবী যারা পালন করবে, ঈদে মিলাদুন নবী যারা উদযাপন করবে, তারা যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। হযরতে আলী সম্পর্কে নবী তত্ত্ব দিয়েছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। হযরতে আলী একটা ডাক দিয়ে বলল, রে পৃথিবীর মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, হৃদয় খুলে শোনো, ঈদে মিলাদুন নবী যদি উচ্চ মর্যাদার সাথে তোমরা পালন করতে পারো, নবীর আগমনে খুশি হয়ে তোমরা যদি এটার মধ্যে খরচ করতে পারো, এভরিথিং সহযোগিতা করে মিলাদুন নবী পালন করতে পারো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, তার মরণ হবে ঈমানের সাথে, কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।